এখন আমরা মূলত যাব হচ্ছে মেরিন ড্রাইভে। কক্সবাজার টেপটপ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজার কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। পাহাড় সমুদ্র অপরূপ মিলনবন্ধনে তৈরি এই রাস্তাটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। সাগরের এই গর্জন কারটা ভালো লাগে। এত সুন্দর গর্জন, ঢেউয়ের পর ঢেউ এসে সবাইকে মুগ্ধ করে দেয়। এত সুন্দর দৃশ্য আসলে মনকে নিমিষে ভালো করে দিতে পারে। এখন হচ্ছে আমরা এখানে টিকিট কাটার পরিস্থিতি চলছে। টিকিট কাটার শেষে আমরা টিকিট পড়লো হচ্ছে 40 টাকা করে। আপনারা একটু অনুমান করুন, দেখুন কত উপরে উঠে চলে আসছে। এখন আমরা অলরেডি কোটাটেক ব্রিজ থেকে ইনানি ব্রিজে আসলাম, নিচে নামছি। এই ইনানি ব্রিজটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার একটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে লাল কাঁকড়া। এই সড়কটি 2017 সালে উদ্বোধন করা হয় এবং বর্তমানে এটি ভ্রমণের জন্য নিরাপদ ও জনপ্রিয় রুটে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো এই সড়কের সৌন্দর্য এবং এর আশেপাশে যত দর্শনীয় স্থান রয়েছে সেগুলো সম্পর্কে। এখন আমরা মূলত যাব হচ্ছে মেরিন ড্রাইভে। তো সঙ্গেই থাকবেন। এই কক্সবাজারের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে মেরিন ড্রাইভ, আর সেই মেরিন ড্রাইভে এখন যাব আমরা। আমরা একটা চাঁদের গাড়ি ঠিক করেছি, সেখানে প্রায় হচ্ছে আপনার 4000 টাকা করে নিয়েছে। আমরা 8 জন আছি, 4000 টাকায় আমরা মেরিন ড্রাইভ থেকে শুরু করে মেরিন ড্রাইভের যে রাস্তায় যতগুলো স্পট রয়েছে সবগুলো স্পটই আমাদের ঘুরে দেখাবে। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে আমরা এখন যাব মেরিন ড্রাইভে, চাঁদের গাড়ি। এই গাড়িতে যাব হচ্ছে মেরিন ড্রাইভে। তুমি উঠবা? উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এই, দেখো হয়তো চাঁদের গাড়ি। গুড। কক্সবাজার মেরিন ড্রাইভ হলো বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক সড়ক, যা কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরের নীল জলরাশি আর সবুজে ঘেরা পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই পথ। জাকির ভাই দেখেন কোথায় আসছে, দেখেন। সালে উদ্বোধন করা হয় এই রাস্তার। ভ্রমণ পর্যটকদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর, যেখানে ড্রাইভের পাশাপাশি হিমছড়ি ও ইনানি বিচের সৌন্দর্য উপভোগ করা যায়। এই মেরিন ড্রাইভ রোডের একদিকে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত আর অন্যদিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড়। আমাদের যাওয়ার কথা ছিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত। হাতে সময় কম থাকার জন্য
আমরা ইনানি বীজ হিমছড়ি দেখেই আমরা ফিরে আসি। আমাদের যদিও যাওয়ার কথা ছিল টেকনাফে, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে অতদূর আমাদের যাওয়া সম্ভব হলো না। আমরা এখন আমাদের এই গন্তব্যের পটোয়াটেক, এখানে এসে দাঁড়ালাম। এরপর পরবর্তীতে কক্সবাজার যে রাস্তাটা রয়েছে সেখানে যাওয়ার মাঝখানে যেগুলো স্পট রয়েছে সবগুলোতে আমরা যাব। আসলে ঠান্ডাও লাগছে, বাতাস প্রচন্ড পরিমাণ, এজন্যই কথাটাও তেমন হচ্ছে না, বাজে অবস্থা। এই পটুয়াটেকের সবচেয়ে বড় বিশেষত্ব হলো একই স্থানে পাহাড়, প্রবাল পাথর আর বিশাল নীল সমুদ্রের অবস্থান। এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে পাথরে গাঁথা উত্তাল সাগর। এই দৃশ্য বাংলাদেশের খুব বেশি জায়গায় একসাথে দেখা যায় না। ভাটার সময় সৈকতের পাথরগুলো জেগে ওঠে, আর সেই পাথরের বুকে আশ্রে পড়া ঢেউ তৈরি করে এক অনির্বাচনীয় সৌন্দর্য, যা ছবিতে যতটা ধরা পড়ে বাস্তবে তার চেয়েও বেশি মুগ্ধকর। সাগরের এই গর্জন কার না ভালো লাগে? তো সুন্দর গর্জন, ঢেউয়ের পর ঢেউ এসে সবাইকে মুগ্ধ করে দেয়। এত সুন্দর দৃশ্য আসলে মনকে নিমিষেই ভালো করে দিতে পারে। আপনি যতই মনক্ষুণ্ণ থাকুন না কেন, মনটা যতই খারাপ থাকুন না কেন, এরকম একটা জায়গায় যদি আপনি আসতে পারেন তাহলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এত সুন্দর একটা জায়গা এটা। একের পর এক ঢেউ এসে কিনারায় ভিড়ছে, তার সাথে গর্জন, অসাধারণ এক মুহূর্ত। আর এই সুন্দর দৃশ্য সবার মন কাড়বে। দর্শকের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, এত পরিমাণ পর্যটক এখানে আসছে। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো আপনার অনেক ধারালো। এখানে যখন আপনারা নামবেন অবশ্যই একটু খেয়াল করবেন যে এই পাথরগুলোতে আপনার পা কেটে যেতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন, তাছাড়া পরবর্তীতে এগুলো আপনার একটা ক্ষত হয়ে গেল। এখানে আসে আপনার কেমন লাগলো সেটা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এখানে এসে অনুভূতিকর জায়গা থাকে, অনেক সুন্দর, ভালো। ও আমাদের নতুন জায়গা, আমরা খুব আনন্দিত আসছে। কি করে না নতুন ড্রাইভার আমরা এই বাইরে পটুয়াটেক ব্রিজে আসবেন আর রেসিং ড্রাইভ করবেন না, তা কি হয়? তাই তো তিনজনে মিলে একটু রেসিং ড্রাইভ করার চেষ্টা করলাম। এই পটুয়াটেক ব্রিজ এটা দেখা হচ্ছে শেষ। এখন আমরা সামনে যে স্পটটা বাড়বে সেটাতে আমরা যাব। আমার সাথে রয়েছে মুর্শেদ ভাই। আমার আসলে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, বাতাস লাগছে, সকাল থেকে এসে করছি। হ্যাঁ, প্রচন্ড পরিমাণ গলাও ব্যথা করছে, এমন একটা অবস্থা আসলে বলার মতো না। এটা অনেক সুন্দর,
যদিও কক্সবাজার থেকে অনেক দূরে, মোটামুটি এখানে যেগুলো যানবাহন রয়েছে তারাও মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা চাহিদা করে তারাও। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাম দর করে আপনারা এখানে আসবেন। পোটোটেক ব্রিজ দেখা শেষে আমরা আবারও সেই মেরিন ড্রাইভ ধরে ইনানি বিচের পথে রওনা দিলাম। মেরিন ড্রাইভের রোড দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগরের সমস্ত সৌন্দর্য আহরণ ও জেলেদের সাগরে মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায়। পোটোটেক বিচ আর ইনানি বিচের মাঝে দূরত্ব তেমন না হয় আমাদের খুব বেশি সময় লাগলো না ইনানি বিচে আসতে, তাই তো আমাদের ইনানি বিচে আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। এখন আমরা অলরেডি পোটোটেক ব্রিজ থেকে ইনানি ব্রিজে আসলাম, নিচে নামছি। এই ইনানি ব্রিজটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার একটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে লাল কাঁকড়া। ইনানি ব্রিজে হচ্ছে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, তবে এই কাঁকড়াটা হচ্ছে আপনার সন্ধ্যার সময় বেশি দেখা যায়, কারণ তারা দিনের বেলায় মানে বের হয় না, অনেক লোকজন ঘোরাফেরা করে। আসলে এই কাঁকড়াটা অনেক লাজুক প্রকৃতির, গর্তের মধ্যে ঢুকে যায় দেখলেন। তো দেখি যদি পাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফুটেজে তুলে ধরবো। সাথে ছোট ভাই যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, ইনানি ব্রিজে যাওয়ার আগেই এখানে একটা চোখের সামনে মাছ ধরা বড় ট্রলার চোখে পড়লো। দেখুন, আসলে যারা মাছ ধরে ট্রলারে করে, দেখুন এই ট্রলারে করে, এরকম সাইজের ট্রলারে করে কিন্তু মাছ ধরা হয়। হ্যাঁ, বিশাল বড় আকৃতির। এটা হচ্ছে প্রপেলার, এটা দিয়ে হচ্ছে আপনার ঘুরে সামনে যায়। বিশাল বড়, এক কথায়। আপনাদের বলেছিলাম কাঁকড়া দেখাবো, কিন্তু বড় কাঁকড়া নাই, এগুলো সব ছোট ছোট কাঁকড়া। এই দেখেন, এ চলে গেল। এই দেখেন, এগুলো সব ছোট 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 কাঁকড়া। দেখেন, সব ছোট ছোট কাঁকড়া, অনেক অনেক হিউজ পরিমাণ, অনেক ছোট ছোট সব কাঁকড়া এগুলো। বড় কাঁকড়া। আমরা যে দিকটা এখন হাঁটছি, আমরা যখন পোটোটেক ব্রিজে যখন যাচ্ছিলাম তখন এগুলোতে পানি ছিল। আমরা পোটোটেক ব্রিজ দেখে এখানে আমি আসা দেখছি এগুলোতে পানি নাই, নামে চলে গেছে অনেক দূর। তার মানে এই যে ব্রিজ, প্রত্যেকটা ব্রিজের হচ্ছে একটা নির্দিষ্ট সৌন্দর্য রয়েছে। যেমন এই ইনানি ব্রিজের সৌন্দর্য হচ্ছে লাল কাঁকড়া, আর পোটোটেক ব্রিজের হচ্ছে সৌন্দর্য পাথর। তো এক একটা ব্রিজের এক একটা বৈশিষ্ট্য রয়েছে। তো লাল কাঁকড়া এখন দেখতে পাওয়া যাবে না মনে হয়, যতটুকু মনে হচ্ছে, কারণ এগুলো হচ্ছে সন্ধ্যাবেলা কিংবা রাত্রিতে হলে দেখা যায় প্রচুর পরিমাণ মানুষ। এত মানুষ থাকার জন্য কাঁকড়াগুলো বের হতে পারে না। তারপর আপনাদের ছোট একটা কাঁকড়া দেখালাম। বাতাসও অনেক হচ্ছে, প্রচন্ড পরিমাণ ঢেউ। হ্যাঁ, মন চাচ্ছে যদি এখানে একটু নামে গোসল করতে পারতাম, মনে হয় আরো ভালো লাগতো, কিন্তু আসলে ওরকম কোনো প্রিপারেশনও নিয়ে আসেনি। আর ভয়ও লাগছে, কারণ অনেক এটা হচ্ছে ইনানি বিচ। এখানে সবাই এসে গোসল করছে, তারা প্রিপারেশন নিয়ে আসছে, তারা গোসল করছে জায়গাতে। মোটামুটি ভালোই পর্যটক আছে এই জায়গাতে। মোটামুটি সাগর আজকে উত্তাল অনেক। পাশাপাশি হচ্ছে আপনার তথাগার পিছনে কারণ হচ্ছে একটাই, এটা হচ্ছে বাতাস। আজকে মোটামুটি ভালো বাতাস আজকে। আর এই যে
ছোট বাচ্চারা এখানে খেলা করছে, মাঠে ঘুরছে, দিকে পানি বের করছে। চলো, সত্যি কথা বলতে এখানে যে হচ্ছে বড় মানুষ যারা আছে তারা এখানে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, দেখুন করে তারা শো করছে, মানে বিষয়টাই অন্যরকম। হ্যাঁ, এই ইরানের ভিতর এক সাইড হচ্ছে আপনার পাথর রয়েছে, মোটামুটি খারাপ না, ভালো। সাধারণত বিকেলবেলায় ইনানি সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময়। বিকেলবেলায় পর্যটক তুলনামূলক কম থাকে, আর সেই সাথেই অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছাড়া করা পরবর্তীতে আপনার জন্য আফসোসের কারণও হতে পারে। পটুয়াটেকের যে পাথর রয়েছে, পটুয়াটেকের পাথরের চাইতে এখানকার পাথরটা অনেক নিচের হচ্ছে, অবশ্যই সাবধানে পা দিতে হবে, তা না হলে পা পিছলে তোমার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পা পড়ে যাওয়ার তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে। আর এখানকার পাথরের সাইজটাও অনেক বড়, বিশাল বড় বড় সাইজ। ইনানি বিচ দেখা শেষ, আমরা এখন উঠে যাচ্ছি উপরে। এরপরে হয়তোবা আমরা যাব হচ্ছে হিমছড়ি। ছড়িতে ওখানে ভালো দেখার জায়গা, ভালো একটা স্পট, ওখানে সময়টা ভালো করতে পারবো। ইনানি বিচ দেখা শেষে আমরা রওনা দিলাম হিমছড়ির উদ্দেশ্যে। সাগরের নীল জলরশ্মি দেখতে দেখতে আমরা মাঝপথে ঝাউবন দেখার উদ্দেশ্যে নেমে গেলাম। আমরা ইনানি বিচ থেকে হিমছড়িতে যাওয়ার পথে আমরা ঝাউবনে নামছি, ঝাউবনটা একটু দেখবো। এখানে আরো কিছু রয়েছে, প্যারাসিলিং যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে ছোটটা হচ্ছে 2000, বড়টা হচ্ছে 3000। প্যারাসেলিং যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে শুরুতে এখান থেকে কাউন্টার থেকে আপনাকে টিকিট কেটে আপনাকে ভিতরে আসতে হবে। এই মুর্শিদ ভাই কেমন লাগতেছে বলেন? অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে না? আচ্ছা আচ্ছা, সাপ্পি কেমন লাগতেছে? অসাধারণ। গুড। মাঝে মধ্যে এরকম ভ্রমণ দিতে হবে, হ্যাঁ মাঝে মধ্যে এরকম আবার দিলে ইনশাল্লাহ আবার হলো আগামী ঈদ উল ফিতরের পরে আবার আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 মাঝে মধ্যে এরকম ভ্রমণ দিলে মন শরীর সবকিছুই ভালো থাকে। তবে চেষ্টা করবেন যেগুলো মানুষের এনার্জি আছে সেগুলো মানুষকে এগুলো জায়গায় নিয়ে আসার জন্য। যারা এনার্জি লেস, যারা দেখবেন কিছু দূর যাওয়ার পর আর তারা চলতে পারবে না, কারণ এগুলো জায়গায় একটু জার্নি করতে হয়, একটু হাঁটাহাঁটি করতে হয়, ঘুরতে হয়, তবেই না মনে করেন এগুলো জায়গায় আপনি ঘুরতে পারবেন। তাছাড়া আপনার যদি যারা গ্রুপিং যারা আসবে তাদের সাথে মতের যদি অমিল থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এনজয়টা করতে পারবেন না, সবগুলো জায়গায় ঘুরতেও পারবেন না। তো অবশ্যই এগুলো জিনিসগুলো খেয়াল রাখবেন। তো পিছনে দেখতে পাচ্ছেন পুরোটাই এগুলো হচ্ছে ঝাউবন, বেশ কিছু জায়গা, অনেকগুলো জায়গা নিয়ে মাঝখান দিয়ে রাস্তা এটা। তো এখানে অনেক ছবি এবং নাটকের শুটিং আপনারা দেখেছেন। তো এর আগে আমি কোনোদিন আসি নাই, যদিও কক্সবাজারে বেশ কয়েকবার আসা হয়েছে, আজকে ফার্স্ট আমার এই ঝাউবনের এখানে আমার আসা। তো দেখি নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করা যায় কিনা। তো এই তো হচ্ছে আপনাদের এই ঝাউবনের, এটা হচ্ছে মেন, যেটা হাঁটে আসার পর হচ্ছে আপনার মেন মুখ। এটা সামনে গেলে হচ্ছে সমুদ্র, এখানে আপনার প্যারাসেলিং করতে পারবেন এবং হচ্ছে এই
বোট টাইপ করতে পারবেন। আপনার হচ্ছে যেখানে আপনার এই রাইড গুলো করতে পারবেন। বিশাল বড় একটা জায়গা, পুরোটাই বিস্তৃত এলাকা জুড়ে শুধু ওই ঝাউ গাছ, এগুলো সব ঝাউ গাছ, পুরোটাই অনেক বিশাল বড় এলাকা এটা। তো এখানে আরো কিছু বিষয় থাকে বিভিন্ন, ভিতরে অনেক মানুষ দেখছি। হ্যাঁ, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি ভিতরে কি কি পাওয়া যায়। অনেকে ছবি তুলছে। ঝাউবন থেকে যখন আপনারা বের হবেন তখন সামনে এই সুবিশাল পাহাড় আপনারা দেখতে পাবেন। এটাও একটা সুন্দর দৃশ্য, বিশাল বড় একটা পাহাড়। এই পাশে সমুদ্র, ওই পাশে পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে রাস্তা। ভিডিওটা বড় হওয়ার জন্য হিমছড়ি পাহাড়টা অ্যাড করা সম্ভব হলো না। পরবর্তী ভিডিওতে হিমছড়ি পাহাড়টা আপনাদের মাঝে তুলে ধরব।